নমস্কার বন্ধুরা, গীতার রোড 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো আজকে 2 মে 2024 ডেফিনেটলি লাভ রিডিংই হবে। মানে আপনারা তো এই টপিকের উপরে খুবই ইন্টারেস্টেড। তবে আমার একটা রিকোয়েস্ট আছে, ক্যারিয়ার রিডিংটা আমি কালকে আনবো। আমি চাই আপনারা দেখুন, মানে লাভ তো অবশ্যই দেখবেন, কিন্তু মানে আমি ভিডিওগুলো বানাই তো আপনাদের জন্য। এবার আমি জেনারেলি দেখেছি ক্যারিয়ার বলুন বা মানে লাভ ছাড়া অন্য যদি কোনো টপিকের উপর বানাই তো অটোমেটিক্যালি দেখি ভিউয়ার্সটা কমে যায়। যেখানে লাভ রিডিংয়ে 1500 2000 এরকম ক্রস করে যাচ্ছে, সেখানে আমি দেখি কেরিয়ারে মাত্র 200 থেকে 400 জন। জানি না এত কেন অনীহা আপনাদের কেরিয়ার টপিকের উপরে। তো অবশ্যই কালকে সেটা নিয়ে আসবো, আমি প্রমিসও করেছিলাম আপনাদেরকে। কিন্তু আমি চাই আপনারা দেখবেন, অবশ্যই দেখুন, ঠিক আছে? আচ্ছা, তো লাভ রিডিং শুরু করি। কারেন্ট ফিলিংসই দেখবো। মানে কারেন্ট ফিলিংস বলতে আমি লং টার্মে কিছু যাবো না, আজকে যেরকম টাইম ফ্রেম দিয়ে রাখি। আজকে দেখবো পার্টিকুলার এই মুহূর্তে দাঁড়িয়ে ওনার কি সিচুয়েশনশিপ আপনাকে নিয়ে। ওকে, এনার্জেটিক্যালি যদি ফিল করেন দেন ডেফিনেটলি রিডিংটি আপনার সঙ্গে রেজোনেট হবে, যেটুকু হবে না বাকিটা লিভ করবেন, ঠিক আছে? আচ্ছা, তো ব্রিদ ইন ব্রিদ আউট করুন। মনে মনে পার্সনের ছবিটা আপনি মাইন্ডে ভাবতে থাকুন, ঠিক আছে? আমি ততক্ষণে কার্ডটা শাফল করে নিই। কারেন্ট ফিলিংস, অল অ্যাবাউট ইউ অ্যান্ড ইউর পার্সনের কারেন্ট ফিলিংস। কারেন্ট ফিলিংস অফ ইউর পার্সন। কারেন্ট ফিলিংস। কুইন অফ কাপসের এনার্জি এসছে। আচ্ছা, কুইন অফ কাপসের এনার্জি এসছে। আচ্ছা, এটা একাই আসতে চাইলো। দ্য মুন এনার্জি এসছে। ইমোশন তো আছে, কিন্তু সামথিং হিডেন করছে আপনার কাছ থেকে। কিং অফ কাপসের, বা কুইন এবং কিং দুটোই একসঙ্গে রিডিংয়ে আসা তো খুবই ভালো। 7 অফ কাপসের এনার্জি এসছে। 4 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে। এস অফ সোর্সের এনার্জি এসছে। ওকে, তো কারেন্ট ফিলিংস মানে শুধু যদি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি রিডিংটি করি, তো দেখুন কুইন অফ কাপস, কিং অফ কাপস দুটোই এনার্জি এসছে। তো যার জন্য রিডিংটি দেখছেন তার ইমোশন ডেফিনেটলি আছে, ডেফিনেটলি আছে, নো ডাউট আছে, অবশ্যই আছে। মানে আপনার তো আছে, আপনি যার জন্য রিডিংটি দেখছেন, কিন্তু ওনারও আছে। মানে অনেক সময় থাকে তো যে আমি শুধু দেখে যাচ্ছি, আদৌ কি ওই পার্সনের কাছ থেকে আমি কিছু পাবো? হ্যাঁ, ডেফিনেটলি পাবেন। ওনার ইমোশন আপনার জন্য ডেফিনেটলি রয়েছে। কিন্তু মুন, দেখুন মুন না, আমি জেনারেলি এটাকে একটা ফেমিনাইন এনার্জি হিসাবে পড়ি। তো হতে পারে আপনার পার্সনের বাড়িতে হয়তো কোনো ফিমেল ফিগার, মানে মানে নট নেসেসারি যে ফিমেলই হবে, বাবা জাতীয় কোনো ফিগার বা মেল ফিগারও হতে পারে, কিন্তু মোস্ট প্রবাবলি ফিমেল ফিগার না যা আছে, মানে সম্পর্কটাকে একটু মানে প্রবলেম ক্রিয়েট করতে পারে ফিমেল ফিগার। অনেকের ক্ষেত্রে, সবারই ক্ষেত্রে যে আছে সেরকম নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কোনো ফিমেল ফিগার, হয়তো পার্সনের মা অলরেডি ম্যারিড থাকলে তার ওয়াইফ বা অন্য মানে কোনো পার্সন, মানে কোনো ফিমেল জাতীয় ফিগার রয়েছে। বা যদি কেউ নাও থাকে তো আমি বলবো সেক্ষেত্রে আপনার পার্সন আপনাকে না মানে জিনিসটা হাইড করে। কেন বলুন তো? দেখুন, কিং এবং কুইন দুটোই যেরকম ইমোশনালি বোঝায়, তেমনি ট্যারো কার্ডে কিন্তু আর একটা মিনিং আছে যে এটা খুব একটা মেচিওর পার্সনকে বোঝায়। না, আমি ইমোশনালি মেচিওর হয়ে গেছি, আমি আর ইমোশনটা শো করবো না, ভালোবাসা আছে আমার মধ্যে আছে, এরকম টাইপের। যার জন্য কিন্তু মুন এনার্জিটা। আর এই পোর্শনটাকে যদি আমি স্কিপ করি, যে না ইমোশন তো আছে কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে ওনার বাড়িতে কোনো ফিমেল ফিগার, দুটোর মধ্যে একটা ডেফিনেটলি রেজোনেট হবে, যার যেটা হবে ফিট করিয়ে নেবেন। ওকে, তারপরে দেখুন ম্যারেজের কার্ড এসছে, 4 অফ ওয়ান্ডস, 7 অফ কাপসের এনার্জি। তো হতে পারে আপনার পার্সনের বাড়ি থেকে, যেহেতু আমি ফিমেল একটা ফিগার বললাম, তো অনেক জায়গায় কিন্তু দেখাশোনা মানে চান্স করাচ্ছে আছে, কিন্তু ওনার মাইন্ড কিন্তু আপনার জন্যই, মানে উনি চান আপনার সঙ্গে বিল্ড আপ করতে। কারণ একই রিডিংয়ে কুইন এবং কিং দুটোই আসছে, মানে হিউজ পরিমাণে ইমোশন, মানে অলরেডি মাইন্ডে সেট আপ করে নেওয়া যে আমি ওই মানুষটাকে আমার লাইফে চাইবো, কিন্তু বাড়ির প্রবলেম, যার জন্য মুন কার্ডটা রয়েছে, যেটা হয়তো আপনি এখনও জানেন না। আচ্ছা, তারপরে এসছে আপনার 4 অফ ওয়ান্ডসের এনার্জি, আবার 7 অফ কাপসের এনার্জি। তো হতে পারে অনেকের ক্ষেত্রেই কিন্তু আপনি ছাড়াও আপনার পার্সনের চয়েসেস থাকলেও থাকতে পারে, কিন্তু উনি কিন্তু আপনার দিকে ইমোশনটা ওনার যথেষ্ট পরিমাণে রয়েছে, এটা হলো গুড নিউজ। ওকে,
এস অফ সোর্স, তো আমার মনে হয় এস অফ সোর্স নিউ বিগিনিংকে বোঝায়। এস মানে অল কাইন্ড অফ নিউ বিগিনিং। তো ওনার মাইন্ডে রয়েছে যদি আপনারা নো কমিউনিকেশনে থাকেন তো একটা নতুন করে কমিউনিকেশন শুরু হওয়ার চান্সও কিন্তু আপনি আশা করতে পারেন। কারণ 4 অফ ওয়ান্ডস যেরকম আমি বিয়ের কার্ড বললাম না, তেমনি আমি আর একটা স্মল পোর্শন রাখতে চাই। একটা হচ্ছে কি সেলিব্রেশনকে বোঝায়, তেমন যেরকম 7 অফ কাপসের এনার্জি আমি যেরকম বললাম যে অনেকগুলো চয়েসেস, তেমনি কিন্তু চয়েসেস যদি থাকেও তাহলে আমি আর একটা মিনিং বলবো যে আপনার পার্সন একটু মানে মেন্টাল কনফ্লিক্টে রয়েছে। যদি আপনার সঙ্গে যখন ওনার সেলিব্রেশন মানে রিইউনিয়ন যখন হবে, কারণ 4 অফ ওয়ান্ডস একটা মিট আপ করাকেও বোঝায়, যদি হয় তাহলে কি করবে। একসময় উনি ভাবছেন আপনার সঙ্গে মুভি দেখতে যাবে না কোনো মানে রেস্টুরেন্টে যাবে, মানে বিভিন্ন রকমের চিন্তাভাবনা, মানে এরকম টাইপের মানে এলোমেলো চিন্তাভাবনা, কিন্তু পজিটিভ মাইন্ডসেট কিন্তু আপনার জন্যই রয়েছে। এই সব সোর্স কিন্তু নিউ বিগিনিংকে বলে, খুব লজিস্টিক মাইন্ডসেটকেও কিন্তু বোঝায়। আচ্ছা, তারপরে আমি নেক্সট দেখবো নেক্সট কি অ্যাকশন আসছে ওনার তরফ থেকে। এটা গেল আজকের ফিলিংস, মানে ডোন্ট প্যানিক, মানে ভয় পাবেন না যে মানে অনেক চয়েসেস বিয়ের, না কিছুই ওরকম হবে না। চয়েসেস থাকলেও দেখুন বিয়েটা ভগবানের হাতে লেখা থাকে, কিন্তু আমি বলছি কারেন্ট ফিলিংস তো আপনার জন্য ইমোশন ভরে ভরে রয়েছে, একদম নো ডাউট। অ্যাজ এ রিডার হিসাবে আমি এটুকু আপনাকে বলতে পারি। পেজ অফ কাপস, হ্যাঁ আমি বললাম তো মানে একটা ছোটোখাটো স্মল অফার আপনাকে দিবে দ্য হেরোফ্যান্টের কার্ড। আমার মনে হয় এই গ্রুপে যারা দেখছেন যদি ম্যারেজের পসিবিলিটি থাকে, অনেকের ক্ষেত্রেই কিন্তু বিবাহ যোগ রয়েছে আপনার পার্সনের সঙ্গে। দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে, আর দুটো কার্ড নেব। হ্যাঁ, 5 অফ সোর্সের এনার্জি, 1 কার্ড। একটা আমি বলছিলাম যে আপনার পার্সনের মেন্টাল কনফ্লিক্ট থাকতে পারে, এটা আমার মনে হচ্ছিল। হ্যাঁ, এম্পেরর, ওকে। বটম অফ দ্য ডেক 6 অফ পেন্টাকলস। আচ্ছা দেখুন পেজ অফ কাপস, আর এখানে এসেছিল আপনার 4 অফ ওয়ান্ডসের এনার্জি। তো আমার মনে হয় উনি একটা মানে কি বলবো মানে সেলিব্রেশন, মানে খুব বড়ও নয়, মানে ছোটোখাটো হাই হ্যালো করা, যদি সামনাসামনি ফেস টু ফেস না দেখা হয় মেসেজের থ্রুতে দেখবেন ছোটোখাটো কমিউনিকেশন কিন্তু বিল্ড আপ হবে। আচ্ছা, তারপরে আসলো হেরোফ্যান্টের কার্ড আর দ্য এম্পেরর। তো এম্পেররকে সাইডে রেখে যদি হেরোফ্যান্ট বলি, হেরোফ্যান্ট কিন্তু একটা মানে ডমিনেন্ট এনার্জিকে বোঝায়। আর একটা কি ম্যারেজের প্রেডিকশন, দেখুন এখানেও ম্যারেজের কার্ড এসছে, এখানেও ম্যারেজের কার্ড এসছে। এই জন্য আমি বললাম যে অনেকের ক্ষেত্রেই আপনি যার জন্য রিডিংটি দেখছেন হতে পারে এটা আপনার মানে ওই যে বলে না গাঢ় বন্ধন যেটাকে আমরা বলি, মানে বিবাহ যোগ, সেরকম অনেকেরই ক্ষেত্রে চান্স রয়েছে। আচ্ছা, মুন কার্ড আমি বলেছিলাম একজন কেউ মানে প্রবলেম ক্রিয়েট করতে পারে। আবার এখানে এসছে দ্য এম্পেরর, হতে পারে আপনার পার্সোনাল ফ্যামিলিতে কোনো ফিমেল বা একটু মেল ডমিনেটিং এনার্জি রয়েছে, যারা হয়তো গিয়ে মানে বলে না যে ওই আমি জিনিসটাকে কন্ট্রোল করব, এরকম একটা এনার্জি হতে পারে। আপনাদের সম্পর্কটাকে উনি চাবিকাঠি মানে মানে বলে না যে কন্ট্রোল করবো, কারণ দেখুন এখানে একটা মানে চাবির মতনই জিনিস কিন্তু হাতে ধরে আছে, মানে যা করব আমি যেটা বলবো সেটা এরকম হতে পারে। এবার নট নেসেসারি যে বয়সে বড় ব্যক্তি হবে এরকম নয়, মানে কেউ রয়েছে আপনি বা আপনার পার্সোনাল ফ্যামিলিতে যে মানে অল ওভার জিনিসটাকে আপনাদের এই সিচুয়েশনশিপে কন্ট্রোল করতে চায়, এরকম একটা এনার্জি। আর ওই যখনই কন্ট্রোল করতে চায় তখনই হয়তো আপনার পার্সনের সঙ্গে ওনার একটা প্রবলেম হয়ে যায়, যেটা হয়তো আপনি জানেন না। মুন কার্ড কিন্তু হিডেনকে বোঝায়। তো আমি যেটা বারবার করে কয়েকদিন ধরে রিডিংয়ে আসছিল যে সবার এগেনস্টে গিয়ে যেতে পারে আপনার সাথে, যেটা হয়তো আপনি জানেন না, হয়তো আপনাকে বলেনি। তো যখনই ওই ডমিনেটিং ফিগারটা আসে না, তখনই কিন্তু আপনার পার্সনের না একটা মেন্টাল কনফ্লিক্ট হয়ে যায়, আমি কি যাবো, ফরওয়ার্ড মুভমেন্ট নিব, এরকম একটা সিচুয়েশনশিপ। ওকে, বাট প্যানিক করার কিছুই নেই, ওয়ার্ল্ড কার্ড এসছে। তো আপনার যে সিচুয়েশনশিপে রয়েছেন না কেন, আমি বলবো এই সম্পর্কটা পুরো টার্নিং একটা পয়েন্ট নিয়ে নেবে, মানে আনএক্সপেক্টেডলি আপনি দেখবেন যে আপনার হয়ে ইউনিভার্স আপনাকে রেজাল্ট দিচ্ছে, মানে আপনার যেটা উইশ সেটা ইউনিভার্স আপনাকে কিন্তু এবার সামনের দিকে নিয়ে আসবে। বাট আমি এটুকু বলতে পারি হাইলি পসিবিলিটি রয়েছে মানে ম্যারেজের। 4 অফ ওয়ান্ডস এসছে, আবার এসছে আপনার হেরোফ্যান্টের এনার্জি। ইমোশন তো আপনার জন্য মানে খুবই ভালো রয়েছে, আর চয়েসেস থাকলেও না ওগুলো থেকে উনি মেন্টাল কনফ্লিক্টটা থেকে সব বেরিয়ে আসবেন, আপনাকেই চুজ করবেন, এটা আমার যেটুকু মনে হচ্ছে। আচ্ছা, আর দুটো কার্ড নিয়ে আমি শেষ করবো রিডিংটি। হ্যাঁ, 3 অফ কাপস, আমি তো বললাম একটা সেলিব্রেশন, যেহেতু 4 অফ ওয়ান্ডসের এনার্জি এসেছিলো, ম্যারেজকে যদি সাইডে রাখি সেলিব্রেশন একটা অ্যাকশন ওরিয়েন্টেশন, তেমনি সেলিব্রেশনের সঙ্গে 3 অফ কাপস মানে একটা ইউনিয়নের মানে পসিবিলিটি আপনাদের রয়েছে। ইউনিয়ন শুধু না, এমপ্রেসের কার্ড। আউটকাম খুব ভালো এসছে সম্পর্কে, দেখবেন পরিণতি আপনারা পেয়ে যাবেন। আপনাকে তো উনি নিজের মনের রানী বা মনের রাজা মেনেই নিয়েছে, এবার কতটা আপনার সামনে রিভিল করে এটা হলো দেখার ব্যাপার, এটা তো উনার মানে মাইন্ডের ব্যাপার, সেটা তো আমি কার্ড দেখে বলে দিতে পারি, কিন্তু ভার্বালি মানে আপনি তো শুনতে চান তাই না, যে কবে আমাকে এসে রিভিল করবে, এটা এখন উনার ব্যাপার। হয়তো কিছু ব্লকেজ থাকে, এই জন্য হয়তো এখনও আপনাকে পুরোপুরি বলে উঠতে পারে না, বাট ফ্যামিলিগত একটা ইস্যু আসতে পারে, এটুকু আমি বলে রাখছি। এম্পায়ার কার্ড এসছে, মুন কার্ড এসছে,
একটা ফ্যামিলিগত ইস্যু আসবে মানে অবশ্যই। আচ্ছা, এবার এঞ্জেলের কাছ থেকে আমি মানে গাইডলাইনটা তুলে নিই আপনাদের আজকের দিনে দাঁড়িয়ে কি গাইডলাইন উনি দিচ্ছেন এই সম্পর্কের জন্য। এই সম্পর্কের জন্য যেহেতু বলেছি ট্রাস্ট করতে বলেছে, আপনি বেশি প্যানিক হবেন না, ঠিক আছে? মানে আদৌ কী হবে, কারণ দেখুন যখনই আমরা কোনো লাভ রিডিং শুনি না, মানে আমিও তো একটা মানুষ, মানে হিউম্যান সাইকোলজিটা আমি ভালো করেই বুঝি। যখন এই কার্ডে আসে প্রচুর চয়েস আছে, মানে একটা ভয় চলে আসে, এই আমাকে ছেড়ে ওখানে যাবে না তো। আপনাকে ট্রাস্ট করতে বলছে, বাকিটা আপনি ভগবানের হাতে ছেড়ে দিন, ঠিক আছে? কারণ আপনি কাউকে তো কন্ট্রোল করতে পারবেন না, যেটা আপনার হাতে আছে আপনি নিজের মাইন্ডকে সান্ত্বনা দিন, বাকিটা ভগবান। কিন্তু কার্ডের ভাই থেকে মনে হলো উনি অ্যাকশনটা নেবেন, আর আপনাদের রিইউনিয়ন বলুন আর বিয়েরও অনেকেরই ক্ষেত্রে পসিবিলিটি রয়েছে। আছে এই কার্ডটা আসতে চাইলো টেক অ্যাকশন। আমি তো বললাম আপনি এনার্জেটিক্যালি অ্যাকশন নেবেন, আপনার পার্সনও দেখবেন আপনার সঙ্গে লেভেল আপ হবে, আর উনি এগেনস্টে গিয়েই কিন্তু অ্যাকশনটা নেবে। কেন জানি না পরপর কয়েকদিন রিডিংয়ে না সবার এগেনস্টে গিয়ে আপনার হয়ে কথা বলা, এরকম একটা এনার্জি কিন্তু আগের দুটো রিডিংয়েও আমি পেয়েছিলাম। যাই হোক, ভালো খবর। আমি চাই সমস্ত ভালোবাসারই যেন ভালো পরিণতি হয়, মানে পরিণতি যেন মানে বলে না যে প্রাপ্তিটা যেন হয়, এটা যেন আমিও চাই। আচ্ছা, লাস্ট একটা কার্ড, হ্যাঁ ইয়েস কার্ড এসছে, মানে আপনাদের অনেকেরই ক্ষেত্রে বিয়ের পসিবিলিটি রয়েছে। এবার এটা তো আপনি বুঝবেন আপনার কীরকম সিচুয়েশনশিপ, কিন্তু কার্ড আপনাকে ইয়েস বলে দিয়েছে, অর্থাৎ বেশি ভয় পাবেন না, বেশি প্যানিকও করবেন না, যেটা আপনার সেটা আপনারই থাকবে, সেটা আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আপনি নিজের এনার্জিটাকে ক্লিয়ার করবেন। বেসিক ওই 4টা লাইন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, সব সময়ের জন্য করবেন। যখনই কোনো নেগেটিভ সিচুয়েশনশিপ আসবে তখনই ওই 4টা লাইন কিন্তু করবেন। আচ্ছা, একটা ছোটো একটা সাকসেস স্টোরি বলি। একজন বোন, ওনার ডিভোর্স ফাইল হয়ে গেছিলো বরের সাথে, তো উনি রিডিং নিয়েছিলেন। তো ওনার না মেন্টাল এতটা কনফ্লিক্ট ছিল যে বোনটি মানে প্রায় সুসাইড করতেও গিয়েছিল, মানে ঘুমের ওষুধ খাওয়া। তো রিডিং উনি নিয়েছিলেন 20 মিনিটের জন্য। তো আমি তার বাইরে গিয়েও আমি জাস্ট ওর সাথে কথা বলেছিলাম, আর ওনাকে আমি এটা বোঝালাম, যেরকম রিডিংয়ে আমি আপনাদেরকে বোঝালাম যে আপনি আপনার জন্য প্রে করুন, সম্পর্কের জন্য প্রে করুন, কিন্তু কোনো কিছুকে প্রেশার দিবেন না, বাকিটা ভগবানের হাতে ছেড়ে দিবেন। তো মানে উনি রিডিংটা নিয়েছিলেন, তো আমার মনে হলো যে ওনাকে আগে আমি একটা ইনকামের দিকে আগে একটু ভিড়াই, মানে অ্যাটলিস্ট ওই মানে বর কেন পাত্তা দিচ্ছে না, মানে হাজব্যান্ড কেন ডিভোর্স দিয়ে দিল, এই জিনিসটা থেকে উনি বেরিয়ে তো আসতে পারবেন। যাই হোক, 5 দিনের মানে মাথায় ওনাকে আমি মেডিটেশন দিয়েছিলাম, মেডিটেশনের থ্রু ওনার একটা ইনকাম সোর্স খুলেছে, উনি খুবই ভালো রয়েছেন। আমাকে সেটা ফিডব্যাকটা উনি দিয়েছেন, আমি শেয়ার করবো কমিউনিটি পোস্টে, আপনারা দেখবেন। আচ্ছা, আর থাকলো হাজব্যান্ডের ব্যাপারে, তো আমি কার্ডের ভাইব থেকে একটু বলেছিলাম যে আপনার 50% চান্স রয়েছে ওই পার্সনের সঙ্গে রিইউনিয়ন হওয়ার, কিন্তু নতুন একটা সোলমেট আসবে। তো যাই হোক, ওনার হাজব্যান্ডকে উনি 3 মাস আগে মেসেজ করেছিলেন। তো আমি মেডিটেশনের মানে লাভেরই মেডিটেশন দিয়েছিলাম, সেটা করার পর আমি দেখলাম, মানে উনি আমাকে বললেন যে হাজব্যান্ড 3 মাসের মানে যে প্রিভিয়াস মেসেজগুলো ছিল সেগুলো সব দেখেছে, কিন্তু কোনো আনসার দেয়নি। তো আমি বললাম উতলা হবেন না, 90 দিন আপনি করতে থাকুন, দেখবেন খুব পজিটিভ একটা চেঞ্জেস আপনি পাবেন। তো আমার এটাই রিকোয়েস্ট। কমেন্টেও তো আমি দেখি যে আমি সুসাইড করে নিব দিদি, না, কখনোই কারোর জন্য সুসাইড করবেন না, কারণ আপনি মরে গেলে আপনি চলে যাবেন, যার জন্য সুসাইড করবেন সে অলরেডি আরেকজনকে ধরে কিন্তু হ্যাপি থাকবে, আপনার কথা কিন্তু মনেও করবে না। আমি চাই আপনারা নিজেরা ভালো থাকুন, নিজেদের লাইফটাকে বিল্ড আপ করুন, ঠিক আছে? আপনি যখন নিজের দিকে ফোকাস করবেন না, তখন দেখবেন অটোমেটিক্যালি ইউনিভার্স দেখবে যে ওর প্রাপ্য হিসাবে ওকে মানে আপনার এনার্জির সঙ্গে ম্যাচ হবে এরকমই পার্সনকে কিন্তু আপনার দিকে নিয়ে আসবে। ওই জন্য আমি বলছি যে লাভ রিডিং অবশ্যই দেখবেন, কিন্তু কখনো প্রেশার দিবেন না যে আমার ওকেই চাই, ঠিক আছে? আচ্ছা, তো এটা আমার শেয়ার করার কথা ছিল, কারণ আমার খুব মানে কষ্ট হয় নিজের, যখন কেউ এসে বলে যে আমি সুসাইড করতে গেছিলাম বা আমার ওকেই চায় না। এই ডিজায়ারনেসটা আপনি রাখবেন না, সুসাইড করার কথা একদম মাথাতে ভাববেন না। যদি ওরকম কিছু মনে হয় তো ও কোনো চ্যান্টিং করবেন, আর যদি আপনার ফাইন্যান্সিয়াল ইস্যু না থাকে দেন ডেফিনেটলি একটা রিডিং আপনি নিতে পারেন। আমি মানে এটাই বলতে চাই যে লাইফটা আপনার, তো মানে আপনি সেটা ভালো করে বুঝবেন, কিন্তু কারোর জন্য নিজের জীবনটা শেষ করবেন না, জীবনটা অনেক বড়। আর একটা কথা মনে রাখবেন, মানুষের লাইফে অনেকগুলো সোলমেট থাকে, একটা গেছে আর একটা সোলমেট ভগবান আপনাকে পাঠিয়ে দিবে, ঠিক আছে? তো কাইন্ডলি কেউ কমেন্টে লিখবেন না যে আমি মরে যাব দিদি, না, এগুলো একদম লিখবেন না, কারণ এগুলোর এগেনস্টে আমি। নিজেকে ভালোবাসুন, আপনি যখন নিজেকে পুরোপুরি ভালোবাসবেন দেখবেন সবাই আপনার দিকেই আসবে, সবাই আপনাকেই কিন্তু ভালোবাসবে, ঠিক আছে? যাই হোক, আমার এটা খুব ভালো লাগলো যে বোনটার একটা ইনকাম সোর্স তো খুলেছে, অ্যাটলিস্ট মানে এই যে বাড়িতে বসে কান্নাকাটি করা এগুলো থেকে বেরিয়ে উনি বাইরে তো এখন যেতে পারবেন, বাইরের সঙ্গে মানুষের সঙ্গে মেলামেশা করবেন, ওনার ফিউচারটা আরও ব্রাইট হবে, ঠিক আছে? আর বাকি যেটা গাড বন্ধন যেটাকে আমরা বলি, সোলমেট বা টুইন ফ্লেম, সেটা তো ভগবান ঠিকই মানে কাউকে না কাউকে ওনার লাইফে পাঠিয়ে দিবে। যাই হোক, তো আপনারা যারা পার্সোনাল রিডিং বা হিলিং নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন।
আর সবাই খুব ভালো থাকবেন। আর কালকে কেরিয়ার রিডিংটা নিয়ে আসবো, আর বিয়েরও একটা টপিক আমার আনার কথা ছিল, ওটা প্রিপারেশন চলছে। আর সবাই খুব ভালো থাকবেন। আর যারা নতুন এসছেন তাদের মানে ওয়েলকাম। আমি খুবই গ্রেটফুল, আপনারা আছেন বলেই আমার চ্যানেলটা ধীরে ধীরে হলেও এগোচ্ছে, তাতেই আমি খুশি। আমার খুব একটা মানে তাড়াহুড়োর কোনো বিষয় নেই। আর সবাই খুব ভালো থাকবেন। রিডিং কেমন লাগলো, রিডিংটি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর একটা রিকোয়েস্ট রয়েছে, হো ও পোনো পোনো অনেকেই বলে যে এখনও 4টা লাইন বুঝতে পারি না, তো আপনারা যারা দেখছেন একটু ওই 4টা লাইন লিখে দিবেন তো। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আমি চাই অ্যাটলিস্ট যদি রিডিং নাও নিতে পারেন, ওই 4টা লাইন সারা জীবনের জন্য নিজের সঙ্গী করে নিন, ঠিক আছে? যখনই কোনো খারাপ সিচুয়েশনশিপ দেখবেন, ওই 4টা লাইন আপনি চ্যান্টিং করবেন, দেখবেন ইনস্ট্যান্ট না আপনার মাইন্ডটাই ঘুরে যাবে। যখনই এরকম মনে হবে যে মাথার মধ্যে মানে খুব টেনশন হচ্ছে, সুসাইডাল কেস এরকম মানে থট আসছে, ওই 4টা লাইন করবেন, প্লিজ করবেন, ঠিক আছে? দেখবেন আপনি ওই নেগেটিভ চিন্তাভাবনাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। তাহলে আজকে আসি, কালকে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।